সন্তানের কথাকে গুরুত্ব দেওয়া মানে অযথাই সবকিছু মেনে নেওয়া নয়। যখন বাবা মা সন্তানের কথা মন দিয়ে শুনে, তাদের ছোট ছোট ইচ্ছার গুরুত্ব দেয়, তখন তারা বুঝতে পারে তাদের মতামতেরও গুরুত্ব আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি মেঘবালিকা আবারও চলে এসেছি শুক্রবারের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। সপ্তাহে 5টা দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটানো হয়, কিন্তু শুক্রবার আর শনিবার এই 2 দিন একটু ভিন্নভাবে কাটানোর চেষ্টা করি। সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা, পরিবারের সবার পছন্দ মতো রান্না বান্না করা, বিশেষ করে ছেলে মেয়েদের আবদার মেটানোর চেষ্টা করি। তাদের পছন্দ মতোই রান্না বান্না করা হয়। আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও, এক কথাতেই উত্তর দিল চিকেন বিরিয়ানি খেতে চাই। ছেলে যখন বলেছে চিকেন বিরিয়ানি খাবে, তাহলে তো রান্না করতেই হবে। তাই আমি মুরগিটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। রান্না করার জন্য প্রথমেই আমি পাটাতে আদা রসুন জিরা বেটে নিলাম। প্রথমেই আমি মুরগিটাকে রান্না করে নিব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সব রকম গোটা মশলা দিয়ে দিলাম। এবার বেটে রাখা আদা রসুন গুলো দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। এবার আমি এতে ঝাল, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটার উপর তেল উঠে আসার আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। তারপর এতে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগি রান্না করতে আমি এখানে খুব একটা পানি ব্যবহার করব না। এই তো মুরগিটা রান্না করা হয়ে গেছে। তারপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চালটাকে ভেজে নিব। চালের মধ্যে এক্সট্রা কোনো মশলা আমি দিব না, সবটাই মুরগিতে দিয়ে দিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে রান্না করে রাখা মুরগিটা দিয়ে দিলাম। এখন আমি চালের মধ্যে পানি দিয়ে দিব। পানিটাকে আগেই ফুটিয়ে রেখেছিলাম। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সবশেষ একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এটা ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও আপনারা আজকে বাসায় কি কি রান্না করেছেন কমেন্টে লিখে যান।